বলি, আর কই গেলি? একদিন পর বাড়ির কথা মনে পড়লো। আরে বাড়ির কথা তো রোজই মনে হয়, কিন্তু ওরম বড় মেলা ফেলায়া বাড়িতে কেমনে হিক? মেলাটা তো এবার খুব জমছে। ওরম মেলা ফেলায় বাড়িতে আসা যায়? ইনকাম করতে হইব না? খালি ইনকামের কথা ভাবলে হইব, আমার কথা ভাবা লাগবো না? আরে পাগলি, তোর কথা তো ভাবি ভাবি বলেই তো মেলায় জুয়া খিলা। দেখ তোর লেগে কি আনছি, দেখ দেখ। এ পছন্দ হয়েছে? খুব সুন্দর। আচ্ছা তাইলে আমার খাওয়া দে, খিদা লাগছে তো। ও আচ্ছা, খাওয়াচ্ছি। এই ধরো, হাত মুখ ধুয়ে এসো। তাড়াতাড়ি খাওয়া দে, মেলার পাশাপাশি খাবার খাইতে খেতে পেটটাই তো নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, তাড়াতাড়ি আসো। তোমার চুড়িগুলো খুব সুন্দর হয়েছে তো ভাবি, তোমার স্বামী এনে দিছে বুঝি? দিবে না? ওরকম জুয়ার টাকা হইলে সবাই দিবার পারে। ভাবি, তোমার তো অনেক দিন হলো বিয়ে হয়েছে, তোমার সওয়াল পাওয়াল হয় না কেন? হইব কেমনে? জুয়ার টাকা হলো হারামির টাকা, হারামির টাকা খাইলে কি আর কারো সাওয়াল পাওয়াল হয়? তোমার স্বামীও তো সুদ খায়, সুদের টাকা হারাম না? তোমার এতগুলো ছেলেপুলে হয়েছে কেমনে? কি কইলি হারাম জাদি? তুই বাজার দেখে কি সবাই বাজার থাকবো? এমনিতে তোর সাওয়াল পাওয়াল হয় না। ওই জুয়ার টাকা যতদিন খাবি ততদিন তোর সাওয়াল পাওয়াল হইব না। সাত সকালে এসে ঝগড়া করতে যা এখান থেকে। কেন যাব? তোমার স্বামীর পুকুর নাকি যে চলে যাব? এটা সরকারি পুকুর, সবার সমান অধিকার। অধিকার আছে? সারাদিন এখানে শুয়ে থাক। তা থাকবো কেন? তুমি শুয়ে থাকো। সেরি ঢং কত! ফুলি রে, কাল একটু সকাল সকাল ডাইকা দিস, মেলায় যাইতেইব। মেলা নাকি আরো জমছে। সকাল সকালে যাওয়া লাগবো? নাইলে গিয়া তো দিনে দিনে মেলাটা ধরতে পারুম না, অনেক দূরের পথ। আর হুন, এই কয়টা দিন একটু সাবধানে থাকিস। মেলা শেষ করে আমি একবারে ফিরুম, ঠিক আছে? আচ্ছা, তোমার একটা কথা কই। কি কথা ক? মেলা থেকে কি আনতে হইব? না, কিছু আনা লাগবে না, অন্য কথা। অন্য কথা কি? তুমি তুমি জুয়া খেলা ছাইরা দাও। জুয়া খেলা ছেড়ে তোমাকে? 5 বছর হয়েছে আমগোর বিয়া হয়েছে, এখন পর্যন্ত কোনো বাচ্চা কাচ্চা হয়নি। গ্রামের সব মানুষ কয় জুয়া খেলা হারাম, আর এই হারামের টাকা খায় নাকি আমগোর কোনো বাচ্চা কাচ্চা হয় না। কি হইল? তুমি হাসতেছো কেন? আসবো না কেন? আরাম খাওয়ার জন্য যদি বাচ্চা কাচ্চা না হইতো তাহলে দেশে তো এত মানুষ গিজ গিজ করতো না। আর এই দেশে কত মানুষই তো ঘুষের টাকা খায়, সুদ খায়, তাকে কি বাচ্চা কাচ্চা হয় না? হ্যাঁ, কি কস কথাবার্তা বল তা বল। হোক, তাও তুমি জুয়া খেলা ছাইরা দাও। আচ্ছা ফুলি, তোর স্বামী জুয়ারি, এই পরিচয় দিতে তোর খুব শরম লাগে না? লাগে না? আবার লাগে তো, শরমই লাগে। এর লেগে আমি তোমার জুয়া খেলা ছাইরা দিতে কইতাছি। মেলায় মেলায় ঘুরিয়া জুয়া খেলতে আমার কি ভাল লাগে রে। কি কম ক, পেট তো আছে। আমরা তো দুইটাই মাত্র মানুষ, ভাতের একটা না একটা ব্যবস্থা তো হইবই।
কি ব্যবস্থা হইব, কই ঠিক হইব? আমি কই কি তুমি জুয়া খেলা ছাইরা দাও, খেতে টেতে কাম করলে হয় না? আমি খেতে কাম করব, আমারে কেডাই দিব কাম? আচ্ছা আমি একটু কথা কই, ওই যে মন্ডলের বাড়িতে তো অনেকেই কাম করে, জমি চাষ করে, কত কাম আছে না? আমার মনে হয় তুমি যদি যাও তোমার একটা না একটা কাম ব্যবস্থা করে দিতে পারে। মন্ডলের কাছে যাইতে পারস? ঠিক আছে, তাহলে কাল যাবো না একবার, দেখি কি হয়। লো, শুয়ে পড়, সকাল সকাল উঠিব। মন্ডল সাহেব, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি মনে করো জুয়ারি? মন্ডল সাহেব, আমি ঠিক করছি মেলায় মেলায় জুয়া না খিলা ক্ষেত খামারিতে কাম করুম। আপনার তো অনেক জমি, অনেক ক্ষেত, আপনার একটা ক্ষেতে যদি আমার একটু কাজ দিতেন। দেখ জুয়ারি, কাজ দিতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু ওই মেলায় মেলায় ঘুরে জুয়া খেলা আর খেতে কাজ করা কিন্তু এক জিনিস নয়। তুই পারবি না, বুঝলি? তুই পারবি না। পারমো পারমো মন্ডল সাহেব, একবার খালি দিয়া দেখেন, অবশ্যই পারমো। এত করে তুই যখন বলছিস তখন আয় কাল থেকে, এখন যা। জি। কিরে ফুলি, তোর স্বামীরা দেখলাম ওইদিকে গেল, মেলায় গেল নাকি? না, মেলায় আর যাইবো না, জুয়া খেলা ছাইরা দিছে, মন্ডলের বাড়ি গেছে কাম খুঁজতে। ভালো হয়েছে, এমন পাপের কাম ছাইরা দেওয়া নেই বেলা। গ্রামের মধ্যে কত মানুষ কত কি করে, তাতে কোনো দোষ হয় না। আর আমার স্বামী একটু জুয়া খেলে হেডে নিয়ে কত কথা, হেলে গিয়ে কইছে জুয়া খেলা ছাইরা দিতে, জুয়া আর খেলবো না। ভালো করছস, এতদিন একটা ভালো কাম করছস। কি মন্ডল সব কি কইলো? মন্ডল সাহেব, মন্ডল সাহেব যে এত সহজে আমার কাম দিব আমি তো স্বপ্নেও ভাবি নাই। এই যে আমি কইছিলাম না, ওই লাইনে গেলে একটা না একটা ব্যবস্থা হইবে। এইটাই, ল এটা রাখ, খাওয়ান দে তাড়াতাড়ি। কি অবস্থা? কি রে ফুলি? এই ফুলি, কি হইছে? হ্যাঁ, কবি লাগতেছে কে? দাদি বাবু কেরম করতেছে? তুই যা তো ওইদিকে, আমি দেখতেছি। হ্যাঁ? যা ওইদিকে যা। জীবন আপনার না ওর সাওয়াল পাওয়াল হইব, আর মেয়েদের কাছে সাওয়াল রাখলে এরকম বমি করে, বুঝছো? সত্যি? যাবো একটা সুদা। ফুলি, ফুলি রে, ভাবির কথা শুনে আমার যে কি ভালো লাগতেছে।
কইছিলাম না পাপ কাম সাইরা দাও, দেখছো আল্লাহ ঠিকই আমগুর দিকে চোখ তুলে তাকাইছে। আচ্ছা এই ছেলে হইব না মাই হইব রে? আমি কি জানি, তো আমগুর প্রথম সন্তান, ছেলে হোক আর মায়ে হোক যাই হোক, শুক্র আলহামদুলিল্লাহ। আর এখন তো ছেলে মেয়ের মধ্যে কোনো পার্থক্য নেই, দেখো না দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত মায়া মানুষ হয়েছে। তুই ঠিকই কইছস, ছেলে মেয়ে যাই হোক আমি খুশি। সত্যি কইছো? সত্যি। এই যে তোরে শুয়া কইলাম যে আমি সত্যি খুব খুশি হয়েছি। কাছে আয়। আরে আরে কি আশ্চর্য, কেউ না কেউ দেখবো তো। মানুষ দেখলে আমার কি, আমার বুড়ি আমি ধরুম না। এখন তো কিছু বোঝা যাবে না। শোনো নাজিমুদ্দিন, এবারকার সভাটা কিন্তু অত্যন্ত জাঁকজমকপূর্ণ হতে হবে। আপনি কোনো চিন্তাই করবেন না। সালাম মন্ডল সাহেব। কি ব্যাপারে, তোকে আজকে খুব খুশি খুশি লাগতেছে? আছে একটা খবর মন্ডল সাহেব, আপনার পরে কমনে। মন্ডল সাহেব আজকে কোন খেতে যাবো কাজ করতে? ওই শামীমকে জিজ্ঞেস কর। জি। শামীম যেখানে যেতে বলবে সেখানে চলে যা। আচ্ছা। হ্যাঁ, যা বলছিলাম শোনো, তোমার ওই সবার আগেই প্যান্ডেলের সব কাজ কমপ্লিট করবে। খাওয়া দাওয়া, যে মৌলবি সাহেব আসবে, সেই মৌলবি সাহেব কোথায় বসবে, কোথায় থাকবে, কার বাড়িতে থাকবে, এরা সব কিছু জিজ্ঞেস করে নিবা থাকবে। এই ইয়া আছে যে শামীম আছে, শামীমের সঙ্গে জিজ্ঞেস করে সব কাজ ফাইসলা করবে। বলি বলি রে, কি রে, কি হইছে? খারাপ লাগতেছে? পেটে ব্যথা করতেছে। আচ্ছা তুই কান্দিস না, কান্দিস না, চল তোর আমি ডাক্তারের কাছে লয়ে যাবো, ডাক্তারের কাছে লয়ে যাবো। আচ্ছা, আমি ডাক্তারের কাছে লয়ে যাবো। ডাক্তার সাহেব, ছেলে বাবু না মেয়ে বাবু হইব? দেখুন, আমি যা ধারণা করছিলাম তাই। আপনার স্ত্রী গর্ভে বাচ্চা নেই, টিউমার হয়েছে। কি কোন ডাক্তার সাহেব, আপনি ঠিকঠাক মতো সবকিছু দেখছেন তো? হ্যাঁ, আমি রিপোর্টটা ভালোভাবে দেখেছি। দ্রুত অপারেশন করতে হবে, না হলে টিউমারটা ক্যান্সারে টার্ন করতে পারে। হায় হায়, কি কোন, অপারেশন করতে হইব? তাহলে ডাক্তার সাহেব, টিউমার অপারেশন করতে কত টাকা লাগতে পারে? 15,000 টাকা লাগবে। 15,000 টাকা? কত টাকা কই থেকে জোগাড় করুন? দ্রুত ব্যবস্থা করেন, না হলে রোগীর কিন্তু ক্ষতি হয়ে যাবে। এবার তো ধান টান ভালোই হয়েছে, তাই না? তোর কেমন হয়েছে রে? ভালো হয়েছে। আচ্ছা আচ্ছা। মন্ডল সাহেব, তুই এই কাজটা ছেড়ার সময় এখানে কি ব্যাপার? এটা দরকারে ছিলাম আপনার কাছে। কি দরকার রে? আমার বউটার খুব অসুখ করছে মন্ডল সাহেব, এখন আপনি যদি কয়টা টাকা অগ্রিম দিতেন আমি বউটার চিকিৎসা করাইতে পারতাম। আমি কাম করে আপনার টাকা শোধ দিয়ে দিব। না না না, আমি তোকে কোনো টাকা দিতে পারবো না। পারলে তুই আমার এখানে কাজ করবি, আর না হলে কাজ করবি না। আপনি একটু দয়া করেন, নাইলে বউটার চিকিৎসাই করাইতে পারব না। আমি বলছি না তোকে আমি আগাম কোনো টাকা দিতে পারবো না। একটু দেখেন মন্ডল সাহেব। যা, কাল থেকে তোকে কাজ আসতে হবে না। এই লোকগুলোকে যত উপকার করবা, যত কিছু করবা, বুঝতে পারছো, এদের কোনোদিন মন পাওয়া যাবে না। এরা সব সময় যাবে কেমন করে গৃহস্থ। পেটে বাচ্চা না শুনে খুব কষ্ট পাইছো না? আরে ফুলি, আমার সব কষ্ট এখন তোক নিয়ে। আমার জন্য শুধু শুধু কেন কষ্ট করব? আমার মনে হয় আমার দিন শেষ। কি
সব কথা কস? দেশ সব ঠিক হয়ে যাব। আমি তোরে শহরে নিয়ে ঠিকঠাক মতো চিকিৎসা করাবো। এত টাকা তুমি কই পাইবা? জোয়ার বোর্ড নিয়ে আমি আবার মেলায় যাব। তোর চিকিৎসার টাকা আমি জোগাড় করবই ফুলি। আমার জন্য তুমি আবার জুয়া খেলবা? তুই ছাড়া আমার কি আছে ক? তোর কিছু হয়ে গেলে তুমি আমারে এত ভালোবাসো? জানোস ফুলি, কত জায়গায় তো টাকা চাইলাম, কেউ দিল না। সমাজটা বড় নিষ্ঠুর, কেউ কারো জন্য ভাবে না। নিজের দায় নিজে গুই মিটাই দিব। তুই আমারে বাধা দিস না, বাধা দিস না রে ফুলি। কালু শহরে বলে মেলা লাগছে, ওই মেলায় জুয়া খেলা আমি তোর চিকিৎসার টাকা নিয়ে ফেরত আসুম। তুই আমারে বাধা দিস না। ঠিক আছে, যাইতে চাইতেছো যাও, কিন্তু তাড়াতাড়ি ফিরে এসো। অবশ্যই তাড়াতাড়ি ফিরে আসো। আমি খালি তোর চিকিৎসার টাকাটা জোগাড় হইলেই চলে আসুন রে। তুমি কইছিলা? বাড়িতে গেছিলাম। কে মনে হচ্ছে তুমি? আসি, ভালাই আছি। চটপটি খাবা? না। ওই, তোমার কি মন খারাপ নাকি? ভাবছিলাম আর কোনোদিন মেলায় এমন না, শেষমেশ তো আইতে এলো। ভাইবা কি লাভ কও? এই যে আমারে দেখো, আমি তো রোজ ভাবি সব সাইরা সুরা চলে যাবো, কিন্তু জামু কই? এই প্রত্যেক দিন রং সং মাইখা নাচ গান করতে আর ভালো লাগে না। ভালো যখন লাগেই না, তাইলে এই পেশা আইসো কেন? কেন আইসি শুনতে চাও? মাইয়াটা কেটা রে তু? ওই গ্রামের কচিরের মায়া চাঁদনি হুজুর। বাপ মা মারা যায়, ওই গ্রামে গ্রামে গান করি বেড়ায়। তার গান শুনতে হয়। ছি, আপনি চেয়ারম্যান মানুষ, মানুষ কি বলবে? আরে মানুষের কবে গোড়া রান্না সেটা আমি বুঝুম না। আয় আমার সঙ্গে আয়। চাঁদনি, আয় চাঁদ, এই ঘুমাইছিস নাকি? চাঁদনি, চেয়ারম্যান সাহেব, এত রাতে আপনি? তোর তো গানের নাম ডাক চারিদিকে ছড়ায় পড়ছে, তো তুই আমার একদিন গান শোনাবি না? চেয়ারম্যান সাহেব, আমি বাড়িতে গানের আসর করি। আরে বাড়িতে না করস, আমার ডাক বাগান হতে করবি। আমি এলাকার চেয়ারম্যান, অন্যরা যেই টাকা দেয় তার সাথে বেশি টাকা আমি তোরে দেবো। টাকার বিনিময়ে গান করি না। কিসের জন্য করস? আপনি কি এখন এখান যাবেন? আর যদি না যাই? তাহলে আমি লোক ডাকুন। মানুষ ডাকবি? আর আমি কালকে যে তোর লোকজন ডাইকা গ্রাম সারা করুম, সেটা কি তুই বোঝস? হ্যাঁ, আপনি এখন এখান যাবেন? যাইতাছি, কথাটা মনে রাখিস। সেই দিন
গ্রাম থেকে বাইর করে দেওয়ার পর কিছু বখাটোকের হাতে পড়ি। আর ওই বখাটোকের হাত থেকে বাঁচাইছে যাত্রা দলের মালিক হরিপদবাবু। আরে সেই দিন থেকে আমার এই যাত্রা দলই সঙ্গে। তুমি বাদ দাও তো, তুমি এইসব গল্প শুনে কি করবা? তুমি চটপটি খাও। মা শুনছি এইসব পেশায় যারা আহে তাকে জীবনে ছোট বড় অনেক দুর্ঘটনা ঘটে, কিন্তু তোমার জীবনে যে এমন করুণ কাহিনী আছে তোমারে দেখলে কিন্তু বুঝন যায় না। আমাগো জীবনে কত ঘটনাই তো ঘটে, কয়টার খবর কেটা রাখে? থাকো জুয়ারি। চটপটি না খাইবা কইলা? না, এখন আর চটপটি খাইতে মন চাইতেছে না। ছবি দেখেন, ছবি দেখেন, ছবি দেখেন, ছবি দেখেন, ছবি দেখেন, ছবি দেখেন। তোমার এগুলো তো অনুমতি নেই স্যার। মেলায় তো জুয়ার বোর্ডের অনুমতি থাকে না স্যার, সবাই ম্যানেজ করে চালাইতে হয়। তো কই আমাকে তো ম্যানেজ করো না। করতাম স্যার, ম্যানেজ করতে যাইতাম,
কিন্তু মেলা মাঠের অবস্থা তো ভালো না স্যার, মানুষজন একদমই নাই গা। ঠিক আছে ঠিক আছে, এখানে বেশিক্ষণ থাকলে লোকে দেখলে খারাপ বলবে। তুমি কি দেবে, দাও, চলে যাও। স্যার একটা কথা কইতাম স্যার, ওই আমার বউয়ের শরীরটা খুব খারাপ, বড় একটা অপারেশন করতে হইব। আমি আসলে টাকা গুছানোর লেগে মেলায় জুয়ার বোর্ড দিছি স্যার। আপনারা যদি এবার কিছু না করি স্যার, আপনি কি রাগ করবেন? দেখো বেশি করবে না, আমি কিন্তু প্রশাসনকে জানাবো। আচ্ছা আচ্ছা স্যার, প্রশাসনকে জানাই তুইব না স্যার, আমি দেখি কি করণ যায়। যাতে ওনার আমি দিলাম আপনার পকেটের মধ্যে স্যার, আপনি কাউকে কিছু করে দেন স্যার, আপনি কই প্রিন্সেস চাঁদনি কই? আপনি? আরে আমাকে চিনলে না? আমি সাংবাদিক জুলমত আলী। এই মেলা কমিটির সভাপতি, সেক্রেটারি, এরা সবাই আমার বন্ধুর মতো মানুষ। তোমার সুনাম তো একদম ছড়িয়ে পড়েছে সব জায়গায়, তাই ভাবলাম মেলাতে যখন এলাম তোমার সাথে একটু দেখাটা করেই যাই। এবার তুমি হয়তো একটা বিষয় জানো না, আমি আবার লেখালেখি করে অনেক স্টার বানিয়েছি। এই যেমন ধরো ওই যে সিনেমার ওই তুলি, ও তো একটা নর্মাল আর্টিস্ট ছিল, ওটা একেবারে একটা নর্মাল আর্টিস্ট ছিল। আমি লেখালেখি করে ও তো এখন বেশ ওই যে আরাম, আমার ওই যে আরেকটা মেয়ে আছে সোনিয়া, হ্যাঁ, ওই যে বুক ভরা ভালোবাসা ছবির যে নায়িকা, যে মেয়েটা, ও সেম কেস, অ্যাজ দ্য সেম কেস। তুমি চাইলে আমি তোমাকে নিয়েও একটা স্টোরি তৈরি করতে পারি। আমার বিশ্বাস তুমিও অনেক ভালো বড় একটা স্টার হবে। না না ভাই, ওসব স্টার হইতে চাই না। আরে না না কেন, তুমি না না করছো কেন? এরকম তো সবাই বলে, লজ্জাও পাই। না না কিসের? আচ্ছা আমি করি, তোমার একটা ছবি না? না 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 থাক, এই মেসে ঘামে টেমে গেছি, থাক, এই সময় ছবি টবি নাই তুই। এটা অবশ্য খারাপ বলনি, ঘাম অবস্থায় ছবিটা নিলে সেটা একটু মানে গ্ল্যামারটা ঠিক হবে না। ঠিক আছে, তুমি একটা কাজ করো, আমি তোমাকে একটা নাম্বার দিয়ে যাচ্ছি, তুমি আর এই নাম্বারে তুমি ফোন দিও। তুমি ফ্রেশ হয়ে আমাকে একটা ফোন দিও, আর আমি মেলাতে আসবো। আমি মেলাতে তো আসবো, এসে তোমার সাথে আমি দেখা করব, তোমার একটা ছবি আমি নেব, আর দেখে আমাদের বিনোদন পাতায় তোমাকে নিয়ে একটা স্টোরি করব। আমার বিশ্বাস, মানে আমার বিশ্বাস তুমি একদিন অনেক বড় হবে। তো ঠিক আছে, আমি তাহলে আজকে আসি। হ্যাঁ ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ কি হয়েছে জুয়ারি, তোমার মন খারাপ? কাল রাইতে খেলা দেখে যে কটা টাকা পাইছিলাম সব করে দিয়ে দিতে হইল। আমি ফুলের চিকিৎসা করামো কেমনে? ওরা মানুষ না জুয়ারি, ওরা মানুষ না। তুমি এই জায়গায় বসো, আমি আর এই নাও টাকাটা। এইটা কিসের টাকা? এটা দিয়ে তোমার বই চিকিৎসাটা শুরু কর। এই টাকা দিলে তোমার সমস্যা হইব না? আমার চিন্তা তোমার করণ লাগবে না। যতদিন চাঁদনির রূপ যৌবন আছে
ততদিন প্রতি রাতে ওই টাকাওয়ালা লোকগুলা চাঁদনির পায়ের নিচে গড়াগড়ি খায়। ধরো, তুমি এখন টাকাটা ধরো। আরে নাও তো, থাকো। কি সেনে তো ভিড় কিসে না কি সেনে চাঁদনি, তোকে বাইরে একজন ডাকছে। কি জুয়ারি, ফিরে আসলা কেন? তোমার টাকাটা ফেরত দিতে আসলাম। কেন, বইয়ের চিকিৎসা করবা না? ওর চিকিৎসার আর প্রয়োজন নাই। ও আমার জগৎ সংসারের মায়া থেকে মুক্তি দিয়া দিছে। আমি এখন মুক্ত মানুষ, মুক্ত বলাকা। দুই চোখ যেই দিকে যায় যাবগা। কোথায় যাবা? জানি না। তোমার টাকাগুলো নেও। দাঁড়াও জুয়ারি, কই যাইবা? পারবা? পারবা এই মেলা ছেড়া থাকতে? এই মেলাই তো আমাকে জীবনের সব। কও, পারবা থাকতে? ধরো, এই টাকাগুলো রাখো, তোমার কাজে লাগবে।